থমকে গেছে পাবনা ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্প। আশাহত পাবনাবাসী। পাবনার নদী ও পরিবেশ কর্মীদের আন্দোলনের ডাক। 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। নিম্ন আদালতে আইনি জটিলতা থাকায় পাবনা শহরে ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ থমকে গেছে। শহরে আটুয়া অঞ্চলে গিয়ে দেখা গেছে নদীর তীরবাহু দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নদী খননের জন্য রাখা এক্সকেভেটর, মাটি টানা ট্রাকগুলো। পাবনাবাসীর মনে এক ধরনের হতাশা বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে ইছামতি নদী, বিশেষ করে পাবনা শহরের মধ্যে 5 কিলোমিটার খনন ও উচ্ছেদ নিয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে। একের পর এক মামলা, নিম্ন আদালতে মামলা হচ্ছে, সাথে যুক্ত হয়েছে আদালতের নিষেধাজ্ঞা। 1.5 মাস আগে যেখানে মামলার সংখ্যা ছিল 98টি, বর্তমানে এসে দাঁড়িয়েছে 132টিতে। ফলে বেছে বেছে অর্থাৎ নদীর নিষেধাজ্ঞা এলাকা বাদ রেখে গত 1 জুলাই থেকে ইছামতি নদীর শহরাংশে ময়লা আবর্জনা, কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্নকরণ এবং অপসারণ কাজ শুরু হয়। বর্তমানে সেটাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পূর্ব পাশের পাঁচিল ঘেঁষে একটি এক্সকেভেটর কাজ করছে, আর সেখানে নদী খনন করে মাটি স্তূপ করে রাখা হচ্ছে। এছাড়া শহরের ভাঙা কালীবাড়ি পাশে ইছামতি নদী কালভার্টের উত্তর পাশে একটি এক্সকেভেটর ময়লা আবর্জনা পরিষ্কারকরণ করছে। সিঙা বিশ্ব রোড ব্রিজের পাশে এবং কদমতলা ব্রিজের পাশে মাত্র একটি করে এক্সকেভেটর কাজ করছে। শুরুতে 4টি পয়েন্টে এই কাজে 20টি এক্সকেভেটর এবং প্রায় অর্ধ শতাধিক মালবাহী ট্রাক কাজ করলেও এখন মাত্র 5টি এক্সকেভেটর কাজ করছে। সূত্র আরো জানিয়েছে এই সকল ময়লা আবর্জনা দিনে পরিবহনে পাবনা পুলিশ থেকে আপত্তি আসার পর তারা এগুলো রাত্রে অপসারণ করছে, কারণ এগুলো দিনে পরিবহন করলে তা থেকে এক ধরনের উৎকট গন্ধ বের হয় এবং শহরের রাস্তাঘাট নোংরা করে ফেলে। এছাড়া যানজট তো আছেই। অথচ 1 মাস আগে পানি উন্নয়ন বোর্ডে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার প্রতিবেদককে জানিয়েছিলেন শহরের 5 কিলোমিটার নদীর মধ্যে যে যে জায়গায় আদালতে নিষেধাজ্ঞা আছে সেখানে বাদ রেখে বাকি জায়গায় খনন কাজ স্বাভাবিক গতিতে চলমান থাকবে, কিন্তু সে কাজও আর তেমন হচ্ছে না। পাবনা ইছামতি নদীর এই মেগা প্রকল্পের মধ্যে 23টি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ করা হলেও এখন পর্যন্ত ব্রিজগুলো কাজ দৃশ্যমান হয়নি। এতে পাবনাবাসীর মনে এক ধরনের হতাশা বিরাজ করছে। এ বিষয়ে পাবনা ইছামতি নদী উদ্ধার আন্দোলন এর সভাপতি এস এম মাহবুব আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রতিবেদককে বলেন, আমরা পাবনাবাসীকে সাথে নিয়ে অচিরেই আন্দোলনে যাচ্ছি। আমরা ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের কাজ নিয়ে কোনো নয়ছয় বা কালক্ষেপণ মেনে নেব না। এই কাজকে বেগবান করতে ইতোমধ্যে আমরা আগামী মঙ্গলবার 26 আগস্ট পাবনা প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধনের ডাক দিয়েছি। আগামী মঙ্গলবার আমরা পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন দেব। আশা করি আপনিও সেখানে থাকবেন। আমরা জানি ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের মধ্যে নদী খনন কাজ রয়েছে 110 কিলোমিটার। শহরে নদীর উভয় তীরে 10 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, রিটেইনিং ওয়াল নির্মাণ, ব্লক প্লা, ড্রেনেজ নির্মাণ, 56টি ঘাটলা নির্মাণ এবং 42,310টি বৃক্ষরোপণ করে শোভাবর্ধনের কাজ রয়েছে, যা বাস্তবায়িত হলে পাবনা একটি আধুনিক, যানজট মুক্ত এবং পরিবেশসম্মত রুচিশীল শহরে পরিণত হবে। আমরা আরো জানি ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের কাজকে মোট 6টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস আহাদ বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ সীমা ধরা হয়েছে 31 মার্চ 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের জন্য ধরা হয়েছে
1,554 কোটি টাকা। সবাইকে ধন্যবাদ। 1 মিনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।